আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা শিখব টুপি পরিধান করার সুন্নত, চুল চুল রাখার সুন্নত সমূহ এবং আলোচনা করব চিরুনি করার সুন্নত তরিকা এবং দাড়ি রাখার সুন্নত। আর দেখুন, দাড়ি না, এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। চুল পরিধান করার সুন্নত: টুপি কাপড়ের হওয়া উচিত, টুপি সাদা হওয়া সুন্নত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন টুপি ব্যবহার করতেন যা মাথার সঙ্গে লেগে থাকতো। ইসলাম বর্তমানে অনেক স্থানে প্লাস্টিকের টুপি, তালের আঁশের টুপি, কাগজের টুপি প্রচলন দেখা যায়। এর দ্বারা সুন্নাত আদায় হবে না। চুলের সুন্নত সময়: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাথার চুলের দৈর্ঘ্য এক বর্ণনা অনুযায়ী কানের মাঝখান পর্যন্ত এবং অন্য বর্ণনা অনুযায়ী কাঁধ পর্যন্ত এবং অন্য বর্ণনা মোতাবেক কানের লতি পর্যন্ত ছিল। এছাড়া কাঁধ বা কাঁধের কাছাকাছি দৈর্ঘ্যের বর্ণনা কোনো কোনো রেওয়াতে আছে। শামাইলে তিরমিজি পৃষ্ঠা নং 24। দুই গোটা মাথা মুন্ডানো ও চুল, তবে যদি কেউ চুল কেটে কেটে ছোটো করে রাখতে চায় তাহলে গোটা মাথার চুল সমানভাবে বরাবর করে রাখতে হবে। পিছন দিকে ছোট আর সামনের দিকে লম্বা চুল রাখা জায়েজ নয়। 3 মাথার টিকি রেখা বা কোনো দরগার মান্নত মেনে জন্ম চুল রাখা হারাম। 4 পুরুষের জন্য মহিলাদের চুল রেখে খোপা বাঁধা জায়েজ নয়। 5 মহিলাদের মাথা মুন্ডানো বা চুল ছাটা হারাম। 6 পাকা চুল দাড়িতে খেজাব লাগানো মুস্তাহাব, কিন্তু কালো খেজাব লাগানো মাকরুহ। সহিহ মুসলিম। 7 পুরুষ হয়ে স্ত্রীর বেশ এবং স্ত্রী হয়ে পুরুষের বেশ ধারণ করা হারাম। 8 অন্যের চুল এনে নিজের চুল বাড়ানো এবং শরীরে উল্কি আঁকা হারাম। 10 এক মুঠের বেশি না হলে দাড়ি কাটা নিষেধ, তবে যদি এক আধটা বেশি লম্বা হয় তাহলে তা সমান করা যেতে পারে। 11 মাথায় চুল রাখলে তার যত্ন করা উচিত। 2 তেল লাগিয়ে চিরুনি দ্বারা ছিঁড়িয়ে পরিপাটি করে রাখবে। দাড়িরও এইরকম, কিন্তু বেশি সাজসজ্জায় লিপ্ত হওয়া খারাপ। জামে তিরমিজি। ছোট্ট ছেলেদের মাথার চুল রাখা অপেক্ষা কমিয়ে ফেলা ভালো। 13 দুই একটা চুল দাড়ি পাকলে তা উপড়ে ফেলবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুল উঠাতে নিষেধ করেছেন এবং ইরশাদ করেছেন, এই বার্ধক্য মুসলমানের নূর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাদা চুল তুলে ফেলো না, কেননা এটা কিয়ামতের দিন নূরের কারণ হবে। যখন কোনো মুসলমানের একটি চুল সাদা হয় তখন এর কারণে তার জন্য একটি নেকি লেখা হয়, একটি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং একটি মর্তবা বুলন্দ করে দেওয়া হয়। সহিহ ইবনে হিব্বান। আশা করি আপনারা জানতে পারছেন টুপি পরিধান করার সুন্নত তরিকা এবং চুল রাখার সুন্নত তরিকা এবং সাদা চুল থাকলে কি লাভ হয় এ বিষয়ে আপনারা জানতে পারছেন। আশা করি ভিডিও জানতে পারছেন। আর অলরেডি ফাইনালি আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তালা আমাদের চ্যানেলে 50,000 একটা সাবস্ক্রাইবার পরিবার, 15K 50K একটা সাবস্ক্রাইবার পরিবার হয়ে গেছে আমাদের। আপনারা সংযুক্ত হয়ে যান আমাদের চ্যানেলে, এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইবের পাশে থাকুন। ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।